ইসলামের অংশ নয়। স্পর্ধাপূর্ণ রায়ে মুসলিম ছাত্রীর আবেদন খারিজ ভারতের আদালতে। নতুন ভারত এর তথাকথিত ধর্মনিরপেক্ষতার আরো একটি নগ্ন ও ভয়ঙ্কর রূপ এবার বিশ্ববাসীর সামনে উন্মোচিত হলো। শিক্ষা প্রতিষ্ঠানে পোশাকের শৃঙ্খলার দোহাই দিয়ে এবার সরাসরি মুসলিম ছাত্রীদের ধর্মীয় স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ করলো ভারতের এলাহাবাদ হাইকোর্ট। স্কুলে ইউনিফর্মের সাথে মাথার স্কার্ফ বা হিজাব পরার অনুমতি চেয়ে এক মুসলিম ছাত্রীর করা পিটিশন চরম ঔদাত্যের সাথে খারিজ করে দিয়েছেন আদালত। আর এই রায়ের মধ্য দিয়ে ভারতীয় মুসলিমদের মৌলিক অধিকার যে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে তা আবারও প্রমাণিত হলো। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির রিপোর্ট অনুযায়ী গত 21শে আগস্ট এলাহাবাদ হাইকোর্টের দুই বিচারপতি জে জে মনির এবং ইন্দ্রজিৎ শুক্লার বেঞ্চ এই বিতর্কিত রায় প্রদান করেন। আবেদনকারী ওই মুসলিম ছাত্রী ষষ্ঠ শ্রেণী থেকেই তার স্কুলে স্কার্ফ বা হিজাব পরে আসছিল। দশম শ্রেণী পাশ করে একাদশ শ্রেণীতে ওঠার পর হিজাব পরার আইনি অধিকার চেয়ে সে আদালতের দ্বারস্থ হয়েছিল। তার দাবি ছিল মাথায় স্কার্ফ পরা ইসলাম ধর্মের একটি প্রয়োজনীয় এবং অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আদালত চরম স্পর্ধা দেখিয়ে ইসলামী আকীদার ব্যাখ্যা নিজেদের হাতে তুলে নেয়। আদালত তাদের রায় বলে হিজাব বা মাথায় স্কার্ফ পরা ইসলামী আকীদার এমন কোনো অবিচ্ছেদ্য অংশ নয় যা না পড়লে ধর্মীয় বিশ্বাস সংকটে পড়বে। এটি একটি ভিত্তিহীন দাবি। আদালত দম্ভ ভরে জানিয়েছে ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস কোড পরিবর্তন করার কোনো আইনি অধিকার কোনো শিক্ষার্থীর নেই। একটি বেসরকারি অনুদানবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসের ভেতর অভিন্ন ড্রেস কোড কার্যকর করার সম্পূর্ণ অধিকার রয়েছে। হিজাব পরার ছাড় দিলে নাকি স্কুলের শৃঙ্খলা ও সমতা নষ্ট হবে। আদালত আরো একটি খোঁড়া যুক্তি দেখিয়ে বলে যে ওই ছাত্রীর নিজ সম্প্রদায়ের অন্য কোনো মেয়ে শিক্ষার্থী মাথায় স্কার্ফ পরছে না, তাই তাকেও এটি পরার অনুমতি দেওয়া যাবে না। সবচেয়ে বড় হতাশা ও লজ্জার বিষয় হলো মাত্র একজন মুসলিম ছাত্রীর হিজাব পরার অধিকার আটকাতে পুরো রাষ্ট্রযন্ত্র একজোট হয়েছিল। শুনানিতে কেবল ওই বেসরকারি স্কুল কর্তৃপক্ষই নয়, খোদ রাজ্য সরকার এবং ভারতের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনও ওই ছাত্রীর পিটিশনের কট্টর বিরোধিতা করে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত নিজেদের বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বলে দাবি করে, সেখানে একজন মুসলিম ছাত্রীর মাথার এক টুকরো কাপড় দেখলেও তাদের তথাকথিত সমতা ও শৃঙ্খলা ভেঙে পড়ার উপক্রম হয়। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার এই রায় কোনো আইনি ফয়সালা নয়, বরং এটি ভারতের হিন্দুত্ববাদী রাষ্ট্রযন্ত্রের চরম ইসলাম বিদ্বেষের নগ্ন বহিঃপ্রকাশ। এই রায় ভারতের সংখ্যালঘু মুসলিমদের মনে নতুন করে চরম ক্ষোভ ও আতঙ্কের জন্ম দিয়েছে।